নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আজকে সোমবার আর দীর্ঘ 1 বছরের পরে আমার যেহেতু অসুখ চলছিল, তো সেই কারণে আমি বাবার কাছে মন্দিরে গিয়ে পুজো দিতে পারিনি। তো আজকেই প্রথমবার 1 বছর পরে আমি মন্দিরে গেছিলাম, পুজো দিয়েছি সকালবেলা। তো সকলের জন্য আশীর্বাদ স্বরূপ বাবার বেলপাতা নিয়ে এসেছি বাবার পায়ের থেকে। তো বাবার কৃপায় সবার যেন সব সদিচ্ছা পূর্ণ হয়, সবার ভালো হয়, সবার সব কষ্ট যেন মহাদেব দূর করেন। তো চলো আজকে রিডিংটা বেশি না বকে স্টার্ট করি। প্রচুর কথা বলি আমি এখন। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, তো সেই কারণে তোমার সাথে ঠিক যতটা রেজোনেট করছে ততটাই নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না, নিজের মনে অশান্তি তৈরি করার চেষ্টা করবে না। আমি যতই বলি যে তোমরা পজিটিভ থাকবে, কিন্তু আমি জানি কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ থাকা যায় না। আমরা প্রত্যেকেই মানুষ। তো সেই কারণে যতই আমাদের জীবনে দুঃখ কষ্ট আসুক না কেন, আমরা যে শক্তিকে মানি, সেটা ঈশ্বর, আল্লাহ, গড, যেই হোক না কেন, সেই শক্তির উপর ভরসা করে, বিশ্বাস করে এটুকু মানে মাথায় রাখবো, মনে রাখবো যে জীবনে যাই হয়ে যাক না কেন, এই যে মহান শক্তি, তিনি কখনোই আমাদের ছেড়ে যাবেন না। হয়তো আজ যেটা হচ্ছে তার জন্য আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, অ্যাংজাইটি অনুভব করছি, কিন্তু তারপরেও হয়তো এটা আমার জন্য ভালো। হয়তো এই যন্ত্রণাটা না পেলে আমি বুঝতাম না জীবন কতটা কঠিন। তো সেই চিন্তা মাথায় রেখে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন বন্ধুরা, সবসময় ঈশ্বরের উপর, আল্লাহর উপর ভরসা রেখে, নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে এতগুলো কথা বলার কারণ। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমার কাছে, মানে আমি যখন পার্সোনাল রিডিং নিতাম, কারোর করতাম, তোমরা যখন বুকিং করতে, আমার কাছে কিন্তু আনলিমিটেড কোয়েশ্চেনের কোনো অপশন ছিল না। আমি পার কোয়েশ্চেন হিসেবেই তোমাদেরকে পে করতে বলতাম, কিন্তু আজ থেকে তোমরা আনলিমিটেড কোয়েশ্চেনের অপশন পাবে। তো সেটা আমার মনে হয়েছে যে রাখাটা প্রয়োজন, কারণ অনেকের ক্ষেত্রে কি হয়, প্রচুর অনেকগুলো কোয়েশ্চেন থাকে, তো আলাদা আলাদা করে পে করতে গেলে না অনেকটা সমস্যাই হয়। তো সেই কারণে তোমাদের কথা ভেবেই আমি আনলিমিটেড কোয়েশ্চেনের মানে একটা অপশান নিয়ে এসেছি। তো যারা ভাবছো যে পার্সোনাল রিডিং নেবে তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। আর এছাড়া আমি তো লাইভে আসছি রোজ, মাঝে মধ্যে হয়তো গ্যাপ হয়ে যায় কিছু কিছু সমস্যার ক্ষেত্রে, নিজের শরীরেরও সমস্যা থাকে, কিছু পারিপার্শ্বিক সমস্যাও থাকে, তো সেই কারণে আমি হয়তো মাঝে মাঝে গ্যাপ দিয়ে ফেলি। তো সেখানে যারা রিডিং, মানে পার্সোনাল রিডিং যারা নিতে পারছো না, লাইভে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, আর তারপর দেখবো তোমাদের পার্সনের কি এনার্জি। এই মহাসোমবারে কি পরিবর্তন আছে, কি পরিবর্তন হতে চলেছে। কারণ আজকে আমার কেন জানি না, আমার ইনটিউশন এটা বলছে যে আজকে মানে এই সোমবারটা না খুব আমার কাছে খুব একটা ভীষণ একটা পজিটিভ এনার্জি দিচ্ছে আমাকে। চলো প্রথমে তোমাদের কি চিন্তাভাবনা আছে, তোমাদের কি এনার্জি আছে দেখে নিই। সেই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার। যদি মনে হয় ম্যাচ করছে না তাহলে স্কিপ করে যাও। প্রথমেই বলবো, তোমরা কোনো বিষয় নিয়ে না একটু ভয়ে আছো, মানে কোনো কিছু হয়তো হ্যান্ডেল করতে পারছো না। জীবনে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেটা তুমি হ্যান্ডেল করতে পারছো না। সত্যি কি তাই? এমন কোনো একটা অবস্থা যেটা থেকে তুমি নিজেকে বারও করতে পারছো না, আবার হ্যান্ডেলও করতে পারছো না, সবটা তোমার হাতের বাইরে। মানে তোমার কোথাও মনে হচ্ছে তুমি পঙ্গু হয়ে গেছো, কোথাও তোমার মনে হচ্ছে তোমার ভীষণ একটা অস্বস্তি হচ্ছে ভেতর ভেতর। কিছু নেগেটিভ এনার্জি তো আছে, কিছু নেগেটিভিটি তো কাজ করছে অবশ্যই। তুমি নিজেকে যতই শক্তপোক্ত রাখার চেষ্টা করো না কেন, যতই পজিটিভ রাখার চেষ্টা করো না কেন, তারপরেও কিন্তু কোথাও তোমার মন খারাপ হয়ে যাচ্ছে, কোথাও মনে হচ্ছে না আমি আর পারছি না, অনেক হয়েছে, এই যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না, এই ধরনের একটা এনার্জি। অনেকের ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিসও চলছে কিছুটা, অনেকের ক্ষেত্রে না কিছু প্রবলেম, কিছু কারোর সাথে হয়তো খুব একটা বিচ্ছিরি রকমের কথা কাটাকাটি হয়ে গেছে, হয়তো তুমি চাওনি সেটা, মানে না করলেও হতো কিন্তু তারপরেও হয়ে গেছে, এরকম একটা অবস্থা।
যে সেটা ফ্যামিলি পার্সনও হতে পারে, ফ্যামিলি পার্সনের সাথেও হয়তো তুমি চাইছো না যে সম্পর্ক খারাপ হোক, কিন্তু তারপরেও কোথাও খারাপ ব্যবহার করে ফেলছো, কথা কাটাকাটি হয়ে যাচ্ছে, তোমার কিছু ব্যবহার হয়তো ওনাদের ভালো লাগছে না, সেটা সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, ফ্যামিলিও হতে পারে, বা যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও হতে পারে। মানে হয়তো তোমরা ছেলে মেয়েদের উপরে এমন কিছু ব্যবহার করছো যেটা তাদের পছন্দ হচ্ছে না, যে না আমার সাথে মা বা বাবা কেন এই ধরনের মানে ব্যবহার করছে, সেটা হয়তো তুমি করতে চাও না কিন্তু তারপরেও করে ফেলছো। এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি তোমাদের অনেকের ক্ষেত্রে, অনেকের বলবো না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। তো এই আজকের এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে, পুরো রিডিংটি তোমার জন্য। আর যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, স্কিপ করে যাও, কারণ এটা জেনারেল রিডিং, তোমার পার্সোনাল রিডিং নয়। তো সেই কারণে তোমার সাথে পুরোপুরি ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। দেখো তোমার মধ্যে না বেশ খানিকটা ইগো তৈরি হয়ে গেছে, তুমি নিজেকে স্টেবল রাখতে চাও। আমি প্রথমেই বললাম তুমি নিজেকে স্টেবল রাখতে চাইছো, ওপর থেকে দেখাতে চাইছো যে হ্যাঁ আমি ভালো আছি, আমি খারাপ নেই, আমি সব সমস্যার সমাধান করে ফেলতে পারবো, জীবনে যাই হয়ে যাক না কেন আমি সেটাকে সামলে নিতে পারবো। তারপরেও কোথাও তোমার মনে হচ্ছে যে না পারছি না, ভেতর থেকে ভেঙে যাচ্ছে, মানে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। তো এই জিনিসটা কার কার সাথে হচ্ছে আমাকে একটু বলো, এই জিনিসটা কার কার সাথে হচ্ছে সেটা একটু আমাকে কমেন্টসে বলবে। এটা তো ভিডিও করছি, তো তোমরা এখনই বলতে পারবে না, অনলাইন নয়, তো সেই কারণে এটা কমেন্টসে বলবে যে হ্যাঁ দিদিভাই আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো আমি ভীষণ আজকের এনার্জিতে এই জিনিসগুলো ভীষণভাবে পাচ্ছি। যা লোডশেডিং হয়ে গেছে, চলো এবার দেখে নিই তোমাদের পার্টনারের কি এনার্জি, কি ভাবছে সে তোমায় নিয়ে, তোমার সম্পর্কটা নিয়ে। মেবি তোমাদের মধ্যে অনেকের ক্ষেত্রে এখন নো কন্ট্যাক্ট চলছে, অনেকের ক্ষেত্রে হয়তো লেস কন্ট্যাক্ট চলছে, মানে প্রপার কন্ট্যাক্ট হচ্ছে না তোমাদের মধ্যে, দুজনের মধ্যে। তো তোমাদের অনেকের পার্টনার কিন্তু রিসেন্ট কোনো মানে অনুষ্ঠানে যোগদান করেছে, বা তোমরা রিসেন্ট কোনো অনুষ্ঠানে যোগদান করেছো, বা এই মুহূর্তে হয়তো কোনো অনুষ্ঠানে আছে, মানে অনুষ্ঠানের মধ্যেই আছে, এইরকম একটা এনার্জি পাচ্ছি। তো তোমার পার্টনারের লাইফে হয়তো অপশান ছিল তুমি ছাড়াও, তো সেই কারণে তোমাদের মধ্যে দূরত্বটা তৈরি হয়েছে। তোমার পার্টনার না একটু মানে সিরিয়াস চিন্তাভাবনা করে না, সিরিয়াস কিছু ভাবে না, ও নিজেকে নিয়ে ভাবে, নিজের ফিউচার নিয়ে ভাবে, সামনের দিকে এগোতেও চায়, কিন্তু তার চিন্তাভাবনার মধ্যে দেখছি ম্যাচিউরিটি নেই, ভীষণ ইম্যাচিওর, সিরিয়াস কোনো চিন্তাভাবনা সে করে না, এই ধরনের একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি তার মধ্যে। তবে এই মানুষটি কিন্তু নেগেটিভ চিন্তা হয়তো করছে এই মুহূর্তে, আগামী দিনে পজিটিভ চিন্তা করবে সে, কিন্তু মানে তোমার প্রতি তার একটা টান আছে, তোমার প্রতি, তোমাকে সে একেবারে ভুলে যায়নি, কোথাও ভেতরে তোমার প্রতি একটা ফিলিং কাজ করে তার। এই আবার এসেছে কারেন্ট, ফিলিং কাজ করে তোমার, হতে পারে আবারও বলছি তার লাইফে হয়তো অনেকগুলো অপশান ছিল, সে না খুশি নয় কোনো কারণে, মানে এত অপশান থাকার পরেও সে খুশি নয়, তার মনে হচ্ছে আরো নতুন কিছু চাই, নতুন কিছু খুঁজি, মানে সন্ধান করে যাচ্ছে। কিন্তু এই সম্পর্কে মানে একটা ভীষণ ভালো একটা চেঞ্জেস আসবে, যারা চাইছো যে নতুন কিছু, মানে হয়তো সম্পর্কটা সত্যিই ভীষণ খারাপ হয়ে গেছে, টক্সিক হয়ে গেছে, আর হচ্ছে না, অনেক চেষ্টা করেছি তারপরেও টিকাতে পাচ্ছি না, তো এরকম যদি অবস্থা হয়ে থাকে সেখান থেকে অনেকে হয়তো নতুন দিকেও যেতে পারো। তোমাদের মধ্যেও কিন্তু না কিছু চিন্তাভাবনা আছে যেগুলো একটু বদল প্রয়োজন, তো সেই জিনিসটা প্রয়োজন, সত্যিই প্রয়োজন তোমাদের মধ্যে। দেখো রিডিং আমি দেখছি, মানে আমার যে সব ঠিক সেরকম তো নয়, দুপক্ষেরই কিছু না কিছু দোষ থাকে, আর এটা যেহেতু জেনারেল রিডিং ওপেন মাইন্ডেই দেখবে, সেই কারণেই আমি অনেক সময় মানে বলবো কিনা ভেবে রেখে দিই আর কি, যে হ্যাঁ বলাটা কি ঠিক হবে। তো সেই কথা হচ্ছে তোমাদের মধ্যেও কিছু চেঞ্জ আনার প্রয়োজন আছে, তোমাদেরও উচিত কিছু পরিবর্তন করা নিজের চিন্তা ভাবনার মধ্যে। সবসময় সব জিনিস হয়তো আমি ঠিক বাকি দুনিয়া ভুল, সেটা হয় না, আমারও ভুল থাকে। দেখো তোমার পার্টনারেরও কিন্তু মাঝে মাঝে মন খারাপ হয় তোমার জন্যে, তো এই সম্পর্কে আজকে যে রিডিংটা যার যার সাথে রেজনেট করছে, যদি তোমরা নিজেদেরকে একটু ইগোটা কন্ট্রোল করতে পারো, নিজের চিন্তাভাবনা একটু বদল আনতে পারো, সম্পর্কে কিন্তু একটা গ্রোথ দেখতে পাচ্ছি, ভীষণ ভালো একটা গ্রোথ। তো এই রিডিংটা কার কার সাথে রেজনেট করলো সেটা আমাকে জানিও। আজকের রিডিংটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, পরের রিডিংয়ে আবারও খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে।